আচার্য চাণক্য বলেছিলেন যে বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কেননা জঙ্গলের সবচেয়ে সোজা গাছগুলোকে আগে কাটা হয়। আর এই কথাটি আজ পর্যন্ত সকল ক্ষেত্রে সত্য। ক্লাসের সবচেয়ে সহজ সরল ভালো ছেলেটাকে সবচেয়ে বেশি উত্তক্ত করা হয়, আর কোম্পানিতে সবচেয়ে বেশি কাজ করানো হয় ভালো ও সরল এমপ্লয়িটাকে দিয়ে। এরকম ভুরি ভুরি উদাহরণ আমরা প্রতিনিয়তই দেখি, যেখানে সহজ সরল ভালো মানুষের কপালে সবসময় দুঃখ, কষ্ট, বেদনা লেগেই থাকে। ইংলিশে একটি প্রবাদ আছে, নাইস গাইস ফিনিশ লাস্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ভালো মানুষেরা সবার পেছনে পড়ে থাকে। আর এটা বাস্তব জীবনেও সত্য। এখন অনেকেই বলবেন, আরে ফাল্গুনী আপু, এটা কি বলছেন? ছোটবেলা থেকেই তো আমাদেরকে শেখানো হয়েছে যে ভালো মানুষ হও, সবার সাথে সবসময় ভালোভাবে কথা বলো, কারোর সাথে ঝগড়া করো না, আর আপনি বলছেন ভালো মানুষের ভাত নেই। এখন দেখুন, যারা সহজ সরল ভালো মানুষ, তাদের মনে হয় যে যদি তারা সবার সাথে ভালো আচরণ করে, সবার সাথে ভালোভাবে কথা বলে, সবার কথায় সমর্থন করে, সবার সাহায্য করে, আর যদি কখনো কাউকে কোনো কিছুর জন্য মানা না করে, তাহলে সবাই তাকে পছন্দ করবে, সম্মান করবে। কিন্তু বাস্তবে হয় ঠিক তার উল্টোটা। ভালো মানুষকে অন্যরা সম্মান তো করেই না, উপরন্তু ভালো মানুষের সরল মনের সুযোগ নেয়। দেখুন, এই পৃথিবীতে প্রতিটা মানুষ সবার আগে নিজের কথা ভাবে, আর এতে কোনো খারাপিও নেই। কিন্তু যদি আপনার এমনটা মনে হয় যে আপনি নিজের চেয়ে অন্যের কথা আগে ভাববেন, তাহলে অন্যরাও আপনাকে নিয়ে ভাববে, তবে জেনে রাখুন এটা হবার নয়। তাই এই সমাজে বেশি সহজ সরল হওয়া উচিত নয়, তা না হলে অন্যরা আপনার সরলতার সুযোগ নেবে, আর আপনি কিছুই করতে পারবেন না। আপনি অন্যদেরকে খুশি করার চক্করে নিজেকেই দুঃখী করে ফেলবেন। তাই ভোলা ভালা ভালো মানুষ হওয়া বন্ধ করুন। এই সমাজে টিকে থাকতে হলে কিছুটা বুদ্ধিমান, চালাক এবং প্র্যাকটিক্যাল হতে শিখুন। কিভাবে? নাম্বার 1, নিজের মূল্য বুঝুন। যে মানুষ নিজের মূল্যই বোঝে না, তাকে কেউ মূল্য দেয়ও না, সম্মানও করে না। আর ভালো মানুষের সাথে এমনটাই হয়। আপনি এমন কিছু মানুষকে নিশ্চয়ই দেখেছেন যারা সবসময় অন্যদের জন্য অ্যাভেলেবল থাকে, অন্যকে সাহায্য করার জন্য সর্বদাই প্রস্তুত থাকে, কিন্তু এত কিছু করার পরেও তাদেরকে কেউই মূল্য দেয় না। এর কারণ হচ্ছে, যখন কোনো মানুষ সবসময় অন্যদের জন্য অ্যাভেলেবল অর্থাৎ প্রস্তুত থাকে, তখন সে নিজেই তার মূল্য কমিয়ে ফেলে, আর অন্যরাও ভাবে এই লোকটার সময়ের কোনো দামই নেই, আজইরা ফালতু লোক একটা। সহজ সরল মানুষদের একটা ভুল ধারণা থাকে। তারা মনে করে যে অন্যদেরকে তারা যত বেশি সময় দেবে, অন্যরাও তাকে তত বেশি ভালোবাসবে, সম্মান করবে। কিন্তু বাস্তবে হয় ঠিক তার উল্টোটা। পৃথিবীতে প্রতিটা মানুষের মূল্যবোধ থাকে, তার সময়ের মূল্য থাকে। আর কেউ যদি নিজের সময়ের মূল্য দিতেই না জানে, সেক্ষেত্রে মানুষ তাকে ফ্রি প্রোডাক্ট অর্থাৎ বিনামূল্যের বস্তু বলে মনে করে। আর ফ্রি জিনিসের কদর তো কেউই করে না। আপনি নিজেই ভেবে দেখুন না, যদি আপনাকে চয়েস দেওয়া হয় যে আপনি কি এমন কারোর সাথে দেখা করবেন যে সর্বদাই ফ্রি, যাকে যে কোনো সময় ডাকলেই হাজির, নাকি তার সাথে দেখা করবেন যার সাথে 2 মিনিট কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়? নিশ্চয়ই আপনি দ্বিতীয় জনের সাথে দেখা করতে চাইবেন, কারণ সে তো এক্সক্লুসিভ, তার সাথে যে কোনো সময় চাইলেই দেখা করা যায় না। আরেকজন তো আজাইরা পাবলিক, যখন ইচ্ছা তাকে ডাকলেই হাজির। তাই নিজের সময়কে কাজে লাগিয়ে নিজেকে মূল্যবান করে তুলুন। ভালো মানুষই দেখাতে গিয়ে সস্তা হয়ে যাবেন না যেন। নাম্বার 2, নিজের অধিকারের জন্য পদক্ষেপ নিন। সহজ সরল মানুষেরা সর্বদাই লড়াই ঝগড়া থেকে বাঁচতে চায়। মানুষ তাকে যাই বলুক, তার সাথে যতই অন্যায় করুক, সে কখনোই তার প্রতিবাদ করে না। আর তারা ভাবে এটাই একটা ভালো মানুষের পরিচয়, কিন্তু এটা মোটেও ঠিক না। কেননা আপনার সাথে যদি কেউ অন্যায় করে, তবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াই উচিত। কথায় আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। ভালো মানুষেরা ভাবে যে সে যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো পদক্ষেপ নেয়, তাহলে মানুষ তাকেও খারাপ ভাববে। আর তাই তারা চুপচাপ থাকাটাকে শ্রেয় বলে মনে করে, যার কারণে মানুষ আরো বেশি তার প্রতি অন্যায় করে, শোষণ করে। অন্যদিকে একজন উচ্চমানের মানুষ অন্যদেরকে তাদের লিমিটে রাখতে জানে। সে কারো বেয়াদবি সহ্য করে না। যদি তার কারো কথায় খারাপ লাগে, তাহলে সে নিজের সম্মানের জন্য পদক্ষেপ নেয়, আর সামনের মানুষটাকে পুনরায় এমনটা না করার ওয়ার্নিং দেয়। যার ফলে অন্য মানুষরা এটা বুঝে যায় যে যদি আমি একে উল্টাপাল্টা কোনো কথা বলি, তাহলে এর পরিণতি ভালো হবে না। তাই মানুষ তার সাথে কথা বলার আগেও 2 বার ভাবে, আর তাকে সম্মানের চোখেও দেখে। দেখুন, প্রতিটা লড়াই জেতার প্রয়োজন নেই, কিন্তু লড়াই করাটা জরুরি, নতুবা অন্যরা আপনাকে দুর্বল মনে করবে। তাই কখনোই নিজের উপর কারো অন্যায় সহ্য করবেন না, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। নাম্বার 3, নিজের প্রয়োজনগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। সহজ সরল আর একজন উচ্চমানের মানুষের মধ্যে মূল পার্থক্যই হচ্ছে যে সরল মানুষেরা অন্যের চাহিদা, অন্যের প্রয়োজনগুলোকে নিজের চাহিদাগুলোর থেকে নিচে রাখে।
যার কারণে লং টার্মে সে নিজেই দুঃখী হয়ে পড়ে। অন্যদিকে একজন উচ্চ ব্যক্তিত্বের মানুষ নিজের চাহিদাগুলোকে অন্যের প্রয়োজনের থেকে উপরে রাখে, আর সে কখনোই কাউকে ইমপ্রেস করার চক্করে নিজের প্রয়োজনগুলোকে ভোলে না। এখন আমি এটা বলছি না যে কারো সাহায্য করবেন না, সাহায্য করুন, কিন্তু তার আগে দেখে নিন যে কারো হেল্প করার মতো যোগ্যতা আপনার আছে কিনা। কাউকে হেল্প করার জন্য কিছু করে আপনি পরবর্তীতে বিপদে পড়ে যাবেন না তো? আর অন্যের হেল্প করার আগে এটা দেখে নিন আপনার অর্জন কতটুকু। বিপদে পড়লে নিজেকে আপনি নিজেই সামলাতে পারবেন তো? অন্যের কাছে হাত পাততে হবে না তো? অর্থনৈতিক এবং মানসিক দুই দিক থেকেই বলছি। সাহায্য করার জন্য একটা যোগ্যতা লাগে। তাছাড়া উচ্চমানের ব্যক্তিরা কাউকে সাহায্য করার আগে এটা দেখে যে সত্যিই কি তার এই সাহায্যের প্রয়োজন আছে কিনা। ফর এক্সাম্পল, আপনার এক বন্ধু আপনাকে এসে বলল, ভাই প্লিজ আমার এই অ্যাসাইনমেন্ট একটু করে দে না, আমার আজকে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। এদিকে আপনি ঠিকই জানেন যে এর কোনো কাম কাজ নেই, আসলে সে ফুর্তি করতে চায়, টাইম পাস করতে চায়, আর সেই জন্য সে নিজের কাজটাকে আপনার উপর গোছিয়ে দিতে চাইছে। অন্যদিকে আপনার নিজেরও অ্যাসাইনমেন্টটা করা হয়নি। এমন পরিস্থিতিতে একজন সরল ও ভালো মানুষ এটা ভাববে যে আচ্ছা আমি ওর সাহায্য করেই দিই, এতেও আমার উপর ইমপ্রেস হয়ে যাবে আর ভবিষ্যতে দরকার পড়লে আমাকেও সাহায্য করবে। কিন্তু এখানে একজন উচ্চমানের ব্যক্তি তাকে সরাসরি মানা করে দেবে, কেননা সে জানে যে এই বান্দার সাহায্যের কোনো দরকার নেই, ইচ্ছা করলে সে নিজের কাজটা নিজেই করতে পারবে, সে শুধু আপনার ফায়দা লুটার ধান্দায় আছে। তাই সে অন্যেরটা না করে নিজের কাজটা সেরে ফেলবে। তাই যদি আপনি শোষণের পাত্র হতে না চান তবে সর্বাগ্রে নিজের প্রয়োজনগুলোকে প্রাধান্য দিন। যদি আপনার কোনো কাজ থাকে আর ওদিকে আপনার বন্ধু যদি আপনাকে পার্টি করার জন্য ডাকে, তাহলে তাকে মানা করে দিন। নিজের কাজকে সর্বোচ্চ প্রাধান্য দিন, নিজেকে প্রাধান্য দিন। এটা ভাববেন না যে বন্ধু রাগ করবে, কারণ সত্যিকারের বন্ধু আপনার সময়কে সম্মান করবে। যদি আপনার কোনো বন্ধু চায় যে আপনি আপনার সব কাজকর্ম ছেড়ে তার সাথে টাইম পাস করুন, তাহলে জেনে রাখুন সে আপনার প্রকৃত বন্ধু নয়। আর তাই সবসময় নিজের কাজ, নিজের সময়কে প্রাধান্য দিন, তারপর দুনিয়ার উপকার করতে চান। নাম্বার 4, মুখোশ পরবেন না। ভালো মানুষেরা নিজেদেরকে সবার সামনে পারফেক্ট দেখানোর চেষ্টা করে, যেন এদের মধ্যে কোনো কমতিই নেই, এরাই বেস্ট। কিন্তু বাস্তবে তো কমতি কম বেশি সবার মধ্যেই আছে, কেউই পারফেক্ট নয়। আর যেই নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করে অন্যরা বুঝেই নেয় যে সে ভুয়া ব্যক্তিত্বের মানুষ। একজন উচ্চ ব্যক্তিত্বের মানুষ কখনোই নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টাই করে না। সে নিজের কমতি সম্পর্কে ভালোভাবে জানে, সেগুলোকে একসেপ্ট করে আর সেই কমতিগুলোকে শুধরানোর চেষ্টা করে। লোকে যাই বলুক না কেন তার এতে কিচ্ছু যায় আসে না। এ কারণে অন্যরা তাদেরকে বেশি কনফিডেন্ট এবং রিয়েলিস্টিক অর্থাৎ বাস্তববাদী ভাবে। তাই নিজের মধ্যে থাকা কমতিগুলোকে লুকানোর চেষ্টা করবেন না। আপনি যেমন পৃথিবীর সামনে নিজেকে তেমনই দেখান। মানুষকে খুশি করার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন না, কেননা আপনি যাই করেন না কেন কখনোই আপনি সবাইকে খুশি করতে পারবেন না, কেউ না কেউ অসন্তুষ্ট থাকবে। আরেকটি কথা, টাকার মূল্য বুঝতে শিখুন। ভালো বা উদার হওয়ার চক্করে নিজের টাকা অন্যের উপর খরচ করবেন না। ভালো মানুষ হন, কিন্তু ভালো মানুষই দেখাতে গিয়ে নিজের মূল্যবান সময় এবং কষ্টে অর্জিত টাকা নষ্ট করবেন না, কেননা আপনার টাকা নিয়ে যে সুখ পায় সে আপনার ভালো চায় না, বরং শুধুই নিজের ভালো চায়। নাম্বার 5, অতিরিক্ত বাড়াবাড়ি সহ্য করবেন না। আপনাকে নিজের আত্মসম্মানের লিমিট বজায় রাখতে হবে, যার বাইরে যাওয়ার কথা কেউ ভাবতেও পারবে না। হাসি ঠাট্টা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু ঠাট্টা বা মশকরা ততক্ষণ পর্যন্তই ঠিক আছে যতক্ষণ পর্যন্ত সেই ঠাট্টা করার ছলে কাউকে অপমান করা না হয়। যদি মজা বা ঠাট্টা করার ফলে কেউ অপমানিত হয় তবে সেটা ঠাট্টা নয়, অসম্মান। আর প্রায় সহজ সরল মানুষগুলোকে হাসি ঠাট্টার নামে অপমানিত করা হয়। আপনি হয়তো খেয়াল করেছেন যে সহজ সরল মানুষগুলোকে সবচেয়ে বেশি অপমান করা হয়, আর সেই সরল মানুষটারও তা ভালো লাগে না, তবুও সে চুপচাপ থাকে, সব অপমান হজম করে নেয়। আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল। ভালো মানুষ হওয়ার অর্থ এই নয় যে যে কেউ আপনাকে যা ইচ্ছা তা শুনিয়ে যাবে আর আপনি চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে সেগুলো শুনবেন। কেননা আজ যদি আপনি আপনার অপমানের বিরুদ্ধে প্রতিবাদ না করেন তবে সামনের মানুষটা পরবর্তীতেও আপনাকে আরো বেশি অপমান অপদস্থ করবে। তাই বেটার হয় যে আগে থেকে আপনি অন্যদেরকে এটা বুঝিয়ে দিন যে এর বাইরে আপনি কোনো ধরনের বেয়াদবি সহ্য করবেন না। এর অন্যথা হলে অ্যাকশন নিন। অ্যাকশন নেওয়ার অর্থ এই না যে আপনি মারামারি বা ঝগড়া করবেন। আপনি জাস্ট তাকে বলে দিন যে এরকম ঠাট্টা আপনার পছন্দ নয়, তাই পরবর্তীতে সে যেন আপনার সাথে এমনটা না করে। তবুও যদি কাজ না হয় তবে তার থেকে দূরত্ব বজায় রাখুন। নাম্বার 6, না বলা শিখুন। ভালো মানুষের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে তারা কখনোই কাউকে কোনো কিছুর জন্য মানা করতে পারে না, আর এর ফলে অন্যরা এদের ফায়দা লুটে। ফর এক্সাম্পল, আপনি আপনার স্কুল বা কলেজে এমন কাউকে নিশ্চয়ই দেখেছেন যে কিনা সারাক্ষণ মেয়েদের আগে পিছে ঘুরঘুর করে।
তারা যেটাই বলে তাতেই সে সম্মতি দেয় আর তাদের যে কোনো কাজ করে দেওয়ার জন্য সবসময় রেডি থাকে। এমনটা মানুষ নিজেকে ভালো প্রমাণ করার জন্য এবং অন্যকে ইমপ্রেস করার জন্য করে থাকে। দূর থেকে ব্যাপারটা দেখতে ভালো লাগলেও বাস্তবে সেই ভালো মানুষটাকে অন্যরা শুধুই একটা কামলা গাধার মতো ব্যবহার করে। যখন কোনো মেয়ের কোনো কাজ করানোর থাকে তখন সে সবার আগে সেই গাধা মানে সেই ভালো ছেলেটার কাছেই যায়, কারণ মেয়েটা জানে যে এই ছেলেটা তো তাকে মানা করতেই পারবে না। এমন ভালো মানুষগুলোকে 2-4টা মিষ্টি কথা বললে এরা গলে যায়। এদের যতই কাজ থাকুক নিজের কাজ ফেলে এরা আপনার কাজ করে দেবে। এখানেই ভোলা ভালা মানুষেরা বিপদে পড়ে যায়। ভালো মানুষই দেখাতে গিয়ে এরা কাউকেই মানা করতে পারে না আর পরবর্তীতে এদেরকেই পস্তাতে হয়। দেখুন, ভালো মানুষ আর গাধার মধ্যে পার্থক্য আছে। যখনই আপনি অন্যের কোনো কাজ করে দেওয়ার জন্য রাজি হচ্ছেন তখন আপনি নিজের কোনো ইম্পর্টেন্ট কাজকে অ্যাভয়েডও করছেন। আর কারো জন্য যদি আপনাকে আপনার ইম্পর্টেন্ট কাজ বা সময় নষ্ট করতে হয় তাহলে তার জন্য আপনাকেই মাসুল দিতে হবে। মনে রাখবেন, আপনার জীবনের প্রতিটা মিনিট অত্যন্ত মূল্যবান আর এই পৃথিবীর কেউই আপনাকে তা ফিরিয়ে দিতে পারবে না। তাই নিজের সময়কে মূল্য দিতে শিখুন আর প্রয়োজনে না বলার অভ্যাস করুন। এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি নিজেকে একজন সরল সোজা মানুষ থেকে উচ্চ ব্যক্তিত্বের মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে যেতে পারেন, এতে আমার কাজ করার উৎসাহ অনেক বেশি বেড়ে যায়। আর পিনিক পাই সাইকোলজিতে এমনই আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমি ফাল্গুনী, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।